হ্যাঁ, এই ক্লাসেও আমরা একটা নতুন প্যাসেজ ট্রান্সলেট করব। এখানেও কিন্তু আমরা নতুন বহু জিনিস শিখতে পারবো, যেগুলো কিন্তু আমাদের লেখার কাজে খুব গুরুত্বপূর্ণ। এবং আগে যে গ্রামারের ক্লাসগুলোতে আমরা যে জিনিসগুলো শিখেছি, যে নিয়মগুলো শিখেছি, সেই শেখাগুলোকে কাজে লাগিয়েই কিন্তু আমরা এই প্যাসেজটাকে ট্রান্সলেট করব। এবং সবাইকে আমি আবারও বলছি যে ট্রান্সলেট করা মানে ইংলিশে লেখা, বাংলা থেকে ইংলিশে লেখা বা যে কোনো প্যাসেজ বা যাই লেখো না কেন, ইংলিশে লেখাটা কিন্তু একেবারেই সোজা। শুধুমাত্র একটু সচেতন থাকতে হবে। এবং মেন যে আমাদের ফরমেশন, আমি প্রত্যেক দিন বলি যে সাবজেক্ট এবং ভার্ব, তারপর বাদবাকি অংশ, এইটুকু তোমার মাথায় থাকলেই, তার সঙ্গে কিছু লেজুর যুক্ত করেই তুমি কিন্তু যে কোনো প্যাসেজকেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবে অতি সহজেই, এবং সবাই পারবে। তো রেগুলার, শুধুমাত্র তোমরা একটু রেগুলার ক্লাসটা করো, ছোট ছোট নিয়মগুলো, ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে এবং সেগুলোকে একটু বাড়িতে রিভিশন দেবে, তাহলেই কিন্তু যে কোনো প্যাসেজ কে তুমি কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে পারবে, একদম সহজেই কিন্তু ইংরেজি লিখতে পারবে। এবং আমরা প্রথম এই ক্লাসগুলো করছি বলে আমরা কিন্তু প্রথম প্যাসেজ দিয়ে শুরু করেছি। প্রত্যেকটা টপিক, সেটা মিসলেনিয়াসের মেনের জন্য হোক বা পিএসসি ক্লার্কশিপের মেনের জন্য হোক, যা কিছু আছে এবং সমস্ত প্রিভিয়াস ইয়ার্সের মেনের যে আমাদের প্যাসেজগুলো এসছে, যে রিপোর্টগুলো এসছে, যে প্রেসিগুলো এসছে, আমরা সমস্ত টপিক ধীরে ধীরে কিন্তু আলোচনা করব। তো চলো, কোনো সমস্যা নেই। আমি যেমনটা তোমাদেরকে বলেছি, আমি সবসময় তোমাদের পাশে আছি। কোনো সমস্যাতেই আমি সবসময় চেষ্টা করব যে আমি তোমাদের সাথে থাকার, এবং কোনো প্রবলেম হলে আমাকে বলবে, আমি আমার বেস্ট দিয়ে কিন্তু তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ক্লিয়ার? তো ভয় পাওয়ার কিছু নেই। তো ফার্স্ট কী বলছে দেখো, আর একটা কথা, ভয় মাথার থেকে দূর করে দাও, ঠিক আছে? কোনো ভয় থাকবে না। আমি বলবো রেগুলার ক্লাস করবে তার মনের মধ্যে ইংরেজি লেখা নিয়ে কিন্তু কোনো ভয় থাকবে না, এটা আমার গ্যারান্টি। ক্লিয়ার? তো আজকে আমরা করব প্যাসেজ নাম্বার 4। তো কী বলছে দেখে নাও। বলছে ফার্স্ট, বলছে আমরা আগে লাইনটা পড়ে নিই। বলছে, দুই বন্ধু এক পদব্রজে ভ্রমণে বাহির হইয়াছিল। মানে দুই বন্ধু একটু পায়ে হেঁটে ভ্রমণ করতে বেরিয়েছিল বা একটু হাঁটতে বেরিয়েছিল, এটাই বলতে চেয়েছে। ক্লিয়ার? তো আবারও আমি বলে দিই, যেটা প্রত্যেক দিন বলি, যে লাইন যা আছে সেরকম হুবহু ট্রান্সলেট করতে যাবে না, তাহলেই ভুল করবে, কোয়ালিটি খারাপ হবে। ঠিক আছে? যে এক্সামিনার সেও চায় না, সে নিজেও চায় না যে তুমি একদম হুবহু এইভাবে ট্রান্সলেট করো। আর এই রকম যে লাইনগুলো দেওয়ার মানেই হচ্ছে তুমি ঘাবড়ে যাও, তোমাকে ঘাবড়ে দেওয়া হবে এবং তুমি ভুল করবে। এবং আমি ভুল করব না এই কারণ আমি জানি যে যেমনটা থাকবে লাইন, আমি হুবহু কপি করব না, হুবহু লেখার চেষ্টা করব না, প্রত্যেকটা ওয়ার্ড ট্রান্সলেট করার চেষ্টা করব না। মেন যে বিষয়টা বলতে চেয়েছে সেই বিষয়টাকে আমি জাস্ট তুলে ধরবো। ক্লিয়ার? তো চলো কি বলছে একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে দুই বন্ধু মানে কি? দুই বন্ধু মানে হচ্ছে আমরা জানি কি, টু ফ্রেন্ডস, FRIENDS। ক্লিয়ার? এখানে কোনো সমস্যা নেই। পদব্রজে মানে কি? পদব্রজে মানে কিন্তু পায়ে হেঁটে, মানে অন ফুট কিন্তু আমরা বলতে পারি। ক্লিয়ার? আমি বারবার বলছি, এগুলো জাস্ট আমি তোমাদেরকে একটুখানি বিষয়গুলো হালকা করার চেষ্টা করছি, ক্লিয়ার করে নিয়ে তারপরে আমরা কিন্তু ফাইনাল লিখবো। আমি বারবার সেই একই জিনিসে কিন্তু আমি অটুট থাকবো। প্রতিটা ওয়ার্ড আমার ট্রান্সলেট করার দরকার নেই, মেন ফ্যাক্টটা ট্রান্সলেট করব। ভ্রমণে বেরিয়েছিল, এবার ভ্রমণ মানে তোমরা সবাই জানো, ভ্রমণ মানে তোমরা বলতে পারো ট্রাভেল, বলতে পারো TRAVEL। আমার কিন্তু সব লাগবেও না, আমি তোমাদেরকে জাস্ট জানিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ট্রাভেল বা জার্নি বলতে পারি, JOURNEY, লাগবেই না, একদম দেখবে ইজি। যে যতটা সিম্পল করবে তত ভালো সে নাম্বার পাবে, তত ভালো পরীক্ষা হবে, তত ভালো তার শেখা হবে। তো বাহির হইয়াছিল, বাহির হওয়া মানে কি? বাহির হওয়া মানে কি? গো আউট বলতে পারি। পাস্ট টেন্স, হইয়াছিল পাস্ট টেন্স, তাহলে ওয়েন্ট আউট। ক্লিয়ার? বোঝা গেল? দুই বন্ধু, টু ফ্রেন্ডস, পদব্রজে মানে কি? অন ফুট, ভ্রমণে মানে ট্রাভেল বা জার্নি, বাহির হইয়াছিল, গো আউট মানে পাস্ট টেন্স, ওয়েন্ট আউট। ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু বাক্যের টেন্স হচ্ছে সিম্পল পাস্ট। এবার যাবো আমরা ফাইনাল ট্রান্সলেশনে। দেখো কতটা ইজিভাবে কিন্তু আমরা করতে পারি, সুন্দর করে কিন্তু আমরা দেখে নেবো কত ইজিলি করতে পারি। ক্লিয়ার? তো আমাদের প্রথমে সাবজেক্ট লাগবে, যে জিনিসটা আমরা শিখেছি, প্রথমে সাবজেক্ট, ভার্ব, বাদ বাকি অংশ। তো দুই বন্ধু, তো আমরা লিখবো টু ফ্রেন্ডস। ক্লিয়ার? তো আমরা লিখি এখানে TWO, ফ্রেন্ডস, FRIENDS, টু ফ্রেন্ডস। ভার্ব লাগবে কি? বাইরে বেরিয়েছিল, তাহলে সাবজেক্ট পেলাম কি? সাবজেক্ট পেলাম হচ্ছে টু ফ্রেন্ডস। ক্লিয়ার? তারপরে বাইরে বেরিয়েছিল, তাহলে টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট কিন্তু তোমরা বলতে পারো, টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট। ক্লিয়ার? বা টু ফ্রেন্ডস ওয়্যার আউট, তাও বলতে পারো। টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট, বাইরে গেছিল, বা এখানে তুমি এই ওয়েন্ট আউটটাকে কিন্তু ওয়্যার আউটও বলতে পারো, টু ফ্রেন্ডস ওয়্যার
আউট, তারা বাইরে গিয়েছিল, কোনো সমস্যা নেই, এটাও হবে। টু ফ্রেন্ডস ওয়্যার আউট বা টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট। এবার কি পদব্রজে ভ্রমণে, এই যে এক পদব্রজে ভ্রমণে, এটাকে তুমি একেবারে কি বলতে পারো, ফর এ ওয়াক। দেখো কত সিম্পলি লিখছি, ফর এ ওয়াক, WALK। ক্লিয়ার? তাহলে টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট বাইরে গেছিল, বা ওয়্যার আউট বাইরে গেছিল, ফর এ ওয়াক একটা হাঁটার জন্য। এইবার এটা হলো সব থেকে সিম্পল জিনিসটাই ভালো হয়, সোজা হয়, নাম্বার ভালো হয়। ক্লিয়ার? এইবার আমরা যদি একটু জড়িয়ে লিখতে চাই যে হুবহু, পদব্রজে মানে কি, পদব্রজে বলেছে আমি অন ফুট লিখবো, ভ্রমণ বলেছে আমার ভ্রমণ শব্দটা তো স্যার আমাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? এবং এ শব্দটা আমাকে লিখতে হবে, এক মানে এ। দেখো এটাকে লিখলেও কেমন হয়, কোনো ভুল নেই, কিন্তু দুটোই ঠিক হবে, কিন্তু আমার মতে বেস্ট হবে এইটা। ক্লিয়ার? এবার যদি হুবহু ট্রান্সলেট করতে চাও, আমি একটুখানি মুছে দিয়ে তোমাদেরকে লিখে দিই। ক্লিয়ার? আচ্ছা আমি ছোটো করে লিখি, এটা কেন থাক, ছোটো করে লিখি। কী বলছে দেখো, তাহলে আমি লিখলাম টু ফ্রেন্ডস FRIENDS। ক্লিয়ার? হ্যাঁ, ঠিকঠাক মুছে দিই, টু ফ্রেন্ডস। হ্যাঁ, এবার কি লিখলাম আমরা, ওয়েন্ট। দেখো ওয়েন্ট গিয়েছিল, ওয়েন্ট, টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট দিলাম, বাইরে গিয়েছিল, ওয়েন্ট আউট দিলাম, ওয়েন্ট আউট। এবার কি দিলাম, অন এ জার্নি, যে ভ্রমণে, টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট অন এ জার্নি বা ট্রাভেল, যে যা লিখবা, JOURNEY, কোনো সমস্যা নেই। টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট অন আ জার্নি। ঠিক আছে? এবার দেবো, হ্যাঁ এই যে এ দিলাম, এই যে এক কিন্তু দিয়ে দিয়েছি, এ দিয়ে এক বুঝিয়ে দিয়েছি, অন এ জার্নি। এবার কি দেবো, অন ফুট, FOOT। ক্লিয়ার? দুটোই হবে। টু ফ্রেন্ডস দুই বন্ধু, ওয়েন্ট আউট বাইরে বেরিয়েছিল, অন এ জার্নি, জার্নিতে বা জার্নিটাকে তুমি ট্রাভেল লিখতে পারো, অন এ ট্রাভেল। ঠিক আছে? অন ফুট পায়ে হেঁটে। তো এইটাও হবে, আর যেটা আমরা প্রথমে লিখলাম এইটাও হবে। তো আমার মতে বেস্ট হবে কিন্তু এইটা, টু ফ্রেন্ডস ওয়েন্ট আউট বা ওয়্যার আউট ফর আ ওয়াক। ক্লিয়ার? একটু হাঁটতে বেরিয়েছিল, তার মানে হচ্ছে তাই, দুটোই লিখতে পারো, আমার মতে এটা বেস্ট হবে। তো যেটা তোমাদের পছন্দ, যেটা তোমাদের সোজা মনে হচ্ছে সেটাই লিখবে। তো ফার্স্ট বাক্য কিন্তু তোমাদের হয়ে গেল। তো আবারও আমি বলছি, বারবার আমি এক কথা বলছি, তার কারণ কি তোমাদের মনের মধ্যে এটাকে গেঁথে দিতে হবে যে আমাকে হুবহু ট্রান্সলেট করার দরকার নেই। আমি বারবার বলছি, আমি হুবহু ট্রান্সলেট করব না। ঠিক আছে? আমি মেন ফ্যাক্টটা বুঝে আমি কিন্তু ট্রান্সলেট করবো। এবার যেমন নেক্সট বাক্য কী বলছে দেখো, বলছে তাহারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে হঠাৎ একটি ভাল্লুক দূরে দেখা গেল। আবার যেমন বাক্য আছে আমি তেমন লিখবো না, এটাকেও আমরা 2-3 রকমভাবে ট্রান্সলেট করবো। তাহলে মানে বলতে চেয়েছে তারা যখন একটা বনের কাছাকাছি গিয়ে পৌঁছলো, হঠাৎ করে তারা দেখতে পেয়েছিল একটা ভাল্লুক, বা হঠাৎ করে একটা ভাল্লুক তাদের সামনে, বা দূরে বলেছে এখানে ডিস্ট্যান্স। ঠিক আছে? একটু দূরে কিন্তু একটা ভাল্লুক আবির্ভূত হয়েছিল, তারা দেখতে পেয়েছিল বলতে পারি, আবির্ভূত হয়েছিল বলতে পারি। তাহলে দেখো আমরা আস্তে আস্তে করি। তো তারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে, এইটুকু আগে করে নিই। ঠিক আছে? মানে হইলে মানে কি, যখন, দেখো লাগবে কিন্তু, যখন তারা একটা বনের নিকট মানে বনের কাছে উপস্থিত হয়েছিল। তাহলে আমি যখন বলতে আমরা হোয়েন দিয়ে শুরু করতে পারি, কমপ্লেক্স হোয়েন, WHEN, হোয়েন, বা আমরা অ্যাজ দিয়েও করতে পারি, অ্যাজের মানেও কিন্তু তাই, যখন তারা পৌঁছেছিল, হোয়েন বা অ্যাজ যে কোনো একটা, দে, হোয়েন দে, ঠিক আছে, পৌঁছেছিল, নিকট, কাছে পৌঁছেছিল। তাহলে এখানে আমরা বললাম অরণ্যের নিকট উপস্থিত হইল, তাহলে হোয়েন দে কেম, when they came, came, when they came near a forest, FOREST। এটা হচ্ছে একদম সিম্পল। তাহলে আমরা লিখলাম যখন তারা এসেছিল কাছাকাছি, একটা বনের কাছাকাছি। ক্লিয়ার? when they came near a forest। তোমরা এখানে দেখো যে came near, এটাকে তোমরা একটা ভার্ব দিয়ে প্রকাশ করতে পারো, when they came near a forest, বা তোমরা লিখতে পারো when they নিয়ার, NEAR, এটাকেই ভার্ব হিসেবে ধরতে পারো। তার ক্ষেত্রে পাস্ট টেন্স করতে গেলে ED, when they neared a forest বা when they came near a forest। ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এটা লিখলাম। এইবার কি বলছে দেখো, তাহলে এই অংশটুকু আমাদের হয়ে গেল, এই অংশটুকু। এবার এখান থেকে লিখবো হঠাৎ, তখন কি হলো, হঠাৎ। এবার কিন্তু কমা দেবে এখানে কিন্তু 100% কমা দেবে, নাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। ঠিক আছে? এই কমার মানে হচ্ছে তখন দেওয়ার দরকার হয় না, দেন দেওয়ার দরকার হয় না, এই কমা দেওয়ার মানে হচ্ছে তখন। তাহলে ওয়েন বা অ্যাজ দে কেম নিয়ার আ ফরেস্ট বা নিয়ার দ্য ফরেস্ট, হঠাৎ একটি ভাল্লুক দূরে দেখা গেল। তার মানে হঠাৎ কি বলছে, সাডেনলি, SUDDENLY, সাডেনলি, হঠাৎ। এবার একটি ভাল্লুক, দেখো এই অংশটাকেও আমরা দুরকমভাবে লিখবো। সাডেনলি কি হচ্ছে, সাডেনলি তারা দেখো এখানে কিন্তু কোথাও লেখা নেই যে তারা দেখতে পেয়েছিল, সেন্সটা তো তাই বলছে, একটা ভাল্লুক উপস্থিত হয়েছিল, মানে কিভাবে তারা বুঝতে পারলো যে ভাল্লুক উপস্থিত হয়েছিল, তারা দেখতে পেয়েছিল। তাই তাহলে আমি বললাম যে হুবহু ট্রান্সলেট করব না, যেমনটা সেন্স তেমনটাই করব। সাডেনলি তারা দেখতে পেয়েছিল
দে স লেখো, সাডেনলি দে স, তারা দেখতে পেয়েছিল এ বিয়ার, বিইএন, সাডেনলি দে স আ বিয়ার, দূরে, দূরে বললে কি হবে, ইন দ্য ডিস্টেন্স, DISTANCE। তাহলে সাডেনলি তারা দেখতে পেয়েছিল, দে স বা দে নোটিসড লিখতে পারো, দে নোটিসড আ বিয়ার ইন দ্য ডিস্টেন্স, স লিখতে পারো লক্ষ্য করেছিল বা দেখতে পেয়েছিল। এইবার মনে করো আমি লিখলাম যে সাডেনলি একটা ভাল্লুক তারা দেখতে পেয়েছিল, আমি লিখলাম ভাল্লুক উপস্থিত হয়েছিল, ঠিক আছে, SUDDENLY, সাডেনলি এ বিয়ার, সাডেনলি আ বিয়ার, সাডেনলি আ বিয়ার, BEAR, বিয়ার অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, APPEAR, পাস্ট টেন্স অ্যাপিয়ার্ড, ইন দ্য ডিস্টেন্স, ইন দ্য ডিস্টেন্স, DISTANCE, দুটোই কিন্তু লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে সাডেনলি হঠাৎ, দে স এ বিয়ার, তারা দেখেছিল একটা ভাল্লুক, ইন দ্য ডিস্টেন্স, একদম পারফেক্ট, সুন্দর, কত সুন্দর। আর একটা কি বলছে দেখো, এটা গেল আমাদের 1 নাম্বার, এটা গেল 2 নাম্বার, দু রকমভাবে আমরা লিখতে পারি। সাডেনলি হঠাৎ এ বিয়ার, একটা ভাল্লুক, অ্যাপিয়ার্ড উপস্থিত হয়েছিল, ইন দ্য ডিস্টেন্স, দুটোই কিন্তু ইকুয়ালি কারেক্ট, যে কোনো একটা তুমি কিন্তু লিখতে পারো। ক্লিয়ার? আর একবার বলে দিই, বাক্যটা বড়, আমি বারবার বলছি কারণ কি তোমাদের শেখাটা কিন্তু ঠিকঠাক হতে হবে। তাহলে তারা একটি অরণ্যের নিকট উপস্থিত হইলে, মানে যখন উপস্থিত হলো, কি লিখলাম, হোয়েন যখন, বা অ্যাজ যখন, দে কেম নিয়ার এ ফরেস্ট, বা কেম নিয়ারকে আমরা নিয়ারটাকে ভার্ব হিসেবেও লিখতে পারি পাস্ট টেন্সে, হোয়েন বা অ্যাজ দে নিয়ার্ড এ ফরেস্ট, কমা, এই কমার মানে হচ্ছে দেন, তখন কি হয়েছিল, সাডেনলি হঠাৎ করে, দে স তারা দেখেছিল, এ বিয়ার একটি ভাল্লুক, ইন দ্য ডিস্টেন্স দূরে, বা লিখতে পারি সাডেনলি এ বিয়ার অ্যাপিয়ার্ড ইন দ্য ডিস্টেন্স। ক্লিয়ার? কোনো সমস্যার কিছু নেই, হয়ে গেল। এবার পরের বাক্যে চলো। হ্যাঁ, পরের বাক্য কি বলছে আমরা কিন্তু দেখে নেব। পরের বাক্য, বারবার বলছি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। যে কোনো কেউ শুধুমাত্র একটু রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকলে আমি কিন্তু বলছি একদম ইজিলি খুব সহজেই লিখতে পারবে, এবং প্রত্যেক দিনের ক্লাসে যে জিনিসটা শিখছো সেটাকে মাথায় ধরে রাখার চেষ্টা করবে, এবং মাথায় ধরে তখনই থাকবে যখন তুমি সেই বিষয়টাকে একবার রিভাইজ করবে, একটু রিভিশন দেবে। ক্লিয়ার? তো কি বলছে দেখো, বলছে বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া, মানে একজন ভয় পেয়ে গেল। বন্ধুদের মধ্যে একজন, আমি বললাম কি, ওই যে নিজের মতো করে লিখবো, বন্ধুদের মধ্যে একজন গেল, অতিশয় ভয় পাইয়া গেল, পাইয়া কি হলো, তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল। তাহলে একজন বন্ধুদের মধ্যে ভয় পেয়ে গেল এবং একটা তাড়াতাড়ি একটা পার্শ্ববর্তী, নিকটবর্তী মানে নিয়ার বাই বৃক্ষ, ট্রি, নিয়ার বাই ট্রিতে আরোহণ করিল মানে উঠে পড়লো। ক্লিয়ার? আর একটা বাক্য কি বলছে, জুড়ছে, বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না। ক্লিয়ার? মানে সে উঠে পড়লো, কিন্তু বন্ধুর যে কী দশা হয় সেটা সে একবারও ভেবে দেখে নি। বুঝতে পেরেছো? এইবার দেখো, এই যে দুটো বাক্যকে জোড়া লাগিয়েছে, এই দুটো বাক্যকে একসঙ্গেও লিখতে পারো, তুমি এই দুটোকে আলাদা আলাদা বাক্য করতে পারো, কোনো সমস্যার কিছু নেই। আমি বার বলছি, বাক্যটা একটা আছে, তোমাকে যে একটা বাক্যই করতে হবে, আমি একটা বাক্য করে দেখাবো, কিন্তু দুটো বাক্য লেখো, কোনো সমস্যার কিছু নেই, 100% ঠিক হবে, সিম্পল হবে, ভুল কম হবে, নাম্বার বেশি পাবে। ঠিক আছে? বেশি জড়াতে গেলেই কিন্তু ভুল বেশি করবে। ক্লিয়ার? তো কি বলছে দেখো, বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া গেল। তাহলে আমি লিখি, বন্ধুদের মধ্যে একজন মানে কি, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, বন্ধুদের মধ্যে একজন, এইটুকুর মানে কি, এইটুকুর মানে লেখো সাবজেক্ট ওয়ান অফ দ্য ফ্রেন্ডস। তাহলে আমি লিখলাম ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস। ক্লিয়ার? আমাদের হয়ে গেল, সাবজেক্ট হয়ে গেল ওয়ান অফ দ্য ফ্রেন্ডস। তাহলে অতিশয় ভয় পাইয়া গেল, তাহলে নর্মাল বি ভার্বও দিতে পারো, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ওয়াজ, অতিশয় মানে ভেরি, ওয়াজ ভেরি, অতিশয় মানে কি ভেরি, তাহলে ওয়াজ ভেরি অ্যাফ্রেড। তাহলে ওয়ান অফ দ্য ফ্রেন্ড ওয়াজ ভেরি অ্যাফ্রেড, বা ওয়াজ দিতে পারো, আমি বারবার বলছি এখানে ওয়াজ দিতে পারো, বা বিকাম মানে পরিণত হওয়া, বিকেমও দিতে পারো, BECAME। ঠিক আছে? ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ওয়াজ ভেরি অ্যাফ্রেড বা বিকেম ভেরি, ভীত, ভয় পাইয়া, ঠিক আছে, বিকেম ভেরি অ্যাফ্রেড দাও, AFRAID। ক্লিয়ার? এই পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই? ভয় পাইয়া গেল, এই যে এই পর্যন্ত করলাম, বন্ধুদের মধ্যে একজন অতিশয় ভয় পাইয়া গেল, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ওয়াজ ভেরি অ্যাফ্রেড বা বিকেম ভেরি অ্যাফ্রেড। ক্লিয়ার? এবার লিখবো, তারপরে কি করলো, তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করিল। এবার এখানে একটা অ্যান্ড দিয়ে যুক্ত করো, আমি বললাম কি নিজের মতো করে করো, অ্যান্ড, ভয় পেয়ে গেল, অ্যান্ড তাড়াতাড়ি মানে কি, কুইকলি, QUICKLY, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতন ভেঙে
দুটো করো, তিনটে করো, কোনো সমস্যা নেই, কিন্তু বাক্যের সেন্স যেন গোলমাল না হয়। তোমাকে কিন্তু বাক্যের সেন্স ঠিকঠাক রেখে বুঝিয়ে দিতে হবে এক্সামিনারকে। ক্লিয়ার? ভয় পাইয়া গেল। অ্যান্ড কুইকলি কী করলো? তাড়াতাড়ি নিকটবর্তী বৃক্ষে আরোহণ করলো। অ্যান্ড কুইকলি আরোহণ করা ইংরাজি কি? ক্লাইম্ব, CLIMB। তার পাস্ট টেন্স ক্লাইম্বড। এবার কি দেবো? একটা নিকটবর্তী বৃক্ষ, ক্লাইম্বড। এ নিয়ার বাই, NEARBY, নিয়ার বাই মানে পার্শ্ববর্তী, ট্রি, TREE। ক্লিয়ার? দেখো ঠিকঠাক লিখলাম। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ওয়াজ বা বিকেম ভেরি অ্যাফ্রেড অ্যান্ড কুইকলি, তাড়াতাড়ি, কুইকলি ক্লাইম্বড, উঠেছিল এ নিয়ার বাই ট্রি। কোনো সমস্যার কিছু নেই। এইবার কি দেবো? দেখো এখানে আমি ফুল স্টপ দিলাম। ফুল স্টপ না দিয়ে যদি আমি লিখি কি হবে? যে বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না। ঠিক আছে? এখানে যদি আমি এই পর্যন্ত ক্লিয়ার, কারো কেউ কোনো কিন্তু ঘাবড়াবে না। যদি আমি ফুল স্টপ না দিয়ে লিখি যেমন আছে, এখানে একটা এরকম হাইফেন দেবো, দিলাম। দেওয়ার পরে কি বলছে? নট। দেখো বন্ধুর কি দশা ঘটিল তাহা একবারও ভাবিয়া দেখিল না। ভাবিয়া, করিয়া, বলিয়া, খাইয়া, আগের দিন আমি বলেছিলাম কি ভার্বের ING দিয়ে করতে হয়। তাহলে ভাবিয়া একবারও দেখিল না, তাহলে আমি দিলাম নট ইভেন থিঙ্কিং। নট ইভেন, EVEN, নট ইভেন থিঙ্কিং। এই যে ভাবিয়া করিয়া বললে ING, তাহলে নট ইভেন থিঙ্ক, THINK হবে, THINK, নট ইভেন থিঙ্কিং। ঠিক আছে? ভাবলো না, না ভাবিয়া, কি সম্পর্কে? অ্যাবাউট দিতে হবে। ভাবা, থিঙ্ক অ্যাবাউট, অ্যাবাউট, নট ইভেন থিঙ্ক অ্যাবাউট বন্ধুর কি ঘটে। ঠিক আছে? বন্ধুর কি ঘটে, বন্ধুর কি দশা ঘটিল। তাহলে অ্যাবাউট কি সম্পর্কে, হোয়াট কি ঘটিল মানে হোয়াট ঘটিল, হ্যাপেন, HAPPENED। ঠিক আছে? নট ইভেন থিঙ্কিং অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড টু হিজ ফ্রেন্ড, FRIEND। ক্লিয়ার? এইটা হচ্ছে একটা বাক্য, একসঙ্গে যুক্ত করলাম। নট ইভেন থিঙ্কিং, না ভাবিয়া, অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর। আমি বলবো বাক্যটাকে এইরকম লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি বলবো আলাদা বাক্য করে দাও, তাতে তোমাদের সুবিধে হবে, সুবিধে। ক্লিয়ার? দুটো বাক্য করে দাও। তাহলে এখানে ফুল স্টপ দাও, ফুল স্টপ দিয়ে লেখো যে সে ভাবেনি, হি ডিড নট, পাস্ট টেন্সের নেগেটিভ, ডিড নট থিঙ্ক, THINK, হি ডিড নট থিঙ্ক। এবার দাও অ্যাবাউট, হি ডিড নট থিঙ্ক অ্যাবাউট, সে ভাবেনি কি সম্পর্কে। এবার দাও হোয়াট, বন্ধুর কি ঘটে, তাহলে কি ঘটে? হোয়াট হ্যাপেন্ড, HAPPENED, হোয়াট হ্যাপেন্ড, কার সাথে? বন্ধুর সাথে। তাহলে টু হিজ ফ্রেন্ড, FRIEND। ক্লিয়ার? আলাদা বাক্য করো, তুমি সুন্দর করে লিখতে পারবে, সাবজেক্ট দিতে পারবে, ভার্ব দিতে পারবে, বাদবাকি অংশ দিতে পারবে, তোমার বোঝাতে সুবিধা হবে। দেখো কোনো সমস্যা নেই। ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ওয়াজ বা বিকেম ভেরি অ্যাফ্রেড অ্যান্ড কুইকলি ক্লাইম্বড আ নিয়ার বাই ট্রি, ফুল স্টপ। হি ডিড নট ইভেন থিঙ্ক, হি ডিড নট ইভেন দিতে পারো, এমন সে ভাবেনি। হি ডিড নট ইভেন দাও, কোনো সমস্যা নেই, ইভেন দিতেও পারো। হি ডিড নট ইভেন থিঙ্ক, সে এমনকি ভাবেনি। হি ডিড নট ইভেন থিঙ্ক অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সঙ্গে কি ঘটে সেটা কিন্তু সে ভাবেনি। হয়ে গেল? বাক্য বড় হোক, আমি কিন্তু ছোট ছোট বাক্যে ভাঙলাম। বুঝতে পেরেছো? এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, দুটো বাক্য করেছি। এখানে কোথাও অ্যান্ড নেই, এবং নেই, আমি কিন্তু আমার সুবিধার্থে এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। ক্লিয়ার? হয়ে গেল? পরের বাক্যে চলো। কোনো সমস্যার কিছু নেই, কোনো সমস্যার কিছু নেই। সোজাভাবে নেব, সোজাভাবে শিখবো, সোজা করব, সোজা লিখবো, নাম্বার ভালো পাবো। ক্লিয়ার? তো কি বলছে দেখো, নেক্সট বাক্য কি বলছে? দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারিত না। দ্বিতীয় ব্যক্তি বলেছে, এখানে ভালো করে ফলো করো, দ্বিতীয় ব্যক্তি। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় ব্যক্তি ইংরেজি আমাদের কি? সেকেন্ড পার্সন। ক্লিয়ার? হ্যাঁ, দা নির্দিষ্ট করব, দা সেকেন্ড, SECOND, দ্য সেকেন্ড পার্সন, PERSON, সাবজেক্ট দ্য সেকেন্ড পার্সন। বা তুমি লিখতে পারো দ্য সেকেন্ড ওয়ান, দ্য সেকেন্ড ফ্রেন্ড, দ্য আদার ফ্রেন্ড, দ্য আদার ফ্রেন্ড লেখো, দ্য আদার ফ্রেন্ড, অন্য বন্ধুটি, FRIEND, দ্য আদার ফ্রেন্ড। যদি এখানে তোমার মনে হয় যে দ্বিতীয় ব্যক্তি লিখবে, দ্য সেকেন্ড পার্সন, কোনো সমস্যা নেই। দ্য আদার, OTHER, দ্য আদার ফ্রেন্ড, কোনো সমস্যা নেই। বা যদি তুমি লিখতে চাও দ্য সেকেন্ড, SECOND, দ্য সেকেন্ড ওয়ান, কোনো সমস্যা নেই। দ্বিতীয় ব্যক্তি বৃক্ষে আরোহণ করিতে পারি না, যে কোনো পারিত না, যে কোনো একটা লিখলেই হবে কিন্তু। দ্য সেকেন্ড পার্সন, দ্য আদার ফ্রেন্ড বা দ্য সেকেন্ড ওয়ান, যে কোনো একটা লিখবে, কোনো সমস্যা নেই। এবার সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। পারা, পারা ইংরেজি কি? ক্যান। পারতো না, ক্যান নট, মানে পারি না, ক্যান নট। আর যেহেতু পাস্ট টেন্স, তাহলে ক্যানটা কুড হবে, COULD, কুড নট, কুড নট বৃক্ষে আরোহণ করতে পারিত না, কুড নট ক্লাইম্ব, CLIMB, কুড নট ক্লাইম্ব
ট্রি দিয়ে দাও, ট্রি, কুড নট ক্লাইম্ব ট্রি। ক্লিয়ার? সমস্যা নেই। দিলাম কি দিলাম ভালো করে দেখো, দ্য সেকেন্ড পার্সন, দ্য আদার ফ্রেন্ড বা দ্য সেকেন্ড ওয়ান কুড নট ক্লাইম্ব ট্রি, কিন্তু গাছে উঠতে পারতো না। ক্লিয়ার? এটা একদম সোজা বাক্য, কোনো সমস্যার কিছু নেই। এবার যাবো নেক্সট। হ্যাঁ, এবার যাবো নেক্সট। কি বলছে দেখো, নেক্সট বলছে কি, নেক্সট বলছে হ্যাঁ, আর কোনো উপায় না দেখিয়া, এবং আচ্ছা আর কোনো উপায় না দেখে এইটুকুকে আমরা কি করে লিখতে পারি? দেখো বাক্য বড়, আমি বারবার বলছি ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমরা কিন্তু খুব সোজাভাবে লিখবো, একদম ইজিলি দেখো লিখে ফেলবো। আর কোনো উপায় না দেখিয়া, তাহলে আমি কি বলেছিলাম, দেখিয়া, করিয়া, বলিয়া, খাইয়া থাকলে আমাদের কি হয়, আইএনজি দিয়ে করতে হয়। আইএনজি, ভার্বের আইএনজি। তাহলে দেখা ইংরেজি কি সি, তাহলে SWC, তার সঙ্গে আইএনজি দাও, সিং। আর কোনো উপায়, তার মানে কি, আর কোনো উপায়, নো আদার ওয়ে, আর কোনো উপায় না বলেছে, তাহলে সিং নো আদার, OTH, সিং নো আদার ওয়ে। বুঝতে পেরেছ? তাহলে দেখিয়া দিয়ে দিলাম সিং নো আদার ওয়ে, আর কোনো উপায় না দেখিয়া। এবং কি বলেছে, এবং একাকী মানে কি, অ্যালোন বা সিঙ্গেল হ্যান্ডেডলি, যেটা সোজা সেটা লিখবে। সিঙ্গেল হ্যান্ডেডলিও লিখতে পারো, অ্যালোনও লিখতে পারো, যে অ্যালোন একাকী ভাল্লুকের সহিত যুদ্ধ করা। তাহলে ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করা ইংরেজি কি, ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করা ইংরেজি হচ্ছে টু ফাইট এ বিয়ার, টু ফাইট আ বিয়ার। ভাল্লুকের সঙ্গে যুদ্ধ করাটা কি ছিল, অসম্ভব, ইম্পসিবল। এটা সে ভেবেছিল, থিঙ্কিং। ঠিক আছে? তাহলে অসম্ভব হচ্ছে ইম্পসিবল, ভাবিয়া মানে দেখো যে বললাম ভাবিয়া, করিয়া, খাইয়া মানে থিঙ্কিং। বুঝতে পারছো? তাহলে এই অংশটুকু আমরা করি। দেখো প্রথমে আমরা এই অংশটুকু করে ফেললাম, পরের অংশ কি, একাকী ভাল্লুকের সহিত যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া। তাহলে প্রথমে সিং নো আদার ওয়ে লিখলাম, এবার লিখলাম কি, অ্যান্ড দিয়ে যুক্ত করো, অ্যান্ড ভাবিয়া, অ্যান্ড থিঙ্কিং ইট, THINKING, থিঙ্কিং, অসম্ভব ভাবিয়া মানে এটাকে অসম্ভব ভাবিয়া। কোনটা পরে লিখছি, থিঙ্কিং ইট কি, ইম্পসিবল, অসম্ভব, ইম্পসিবল, POSSIBL, থিঙ্কিং ইট ইম্পসিবল। এবার কি অসম্ভব, যুদ্ধ করা, টু ফাইট, FIGHT, টু ফাইট, যুদ্ধ করা। কার সাথে যুদ্ধ করা, টু ফাইট এ বিয়ার, BEAR, টু ফাইট আ বিয়ার। এবার কি বলছে, একাকী, অ্যালোন, ALONE, অ্যালোন, বা সিঙ্গেল হ্যান্ডেডলি। তোমার কিন্তু লিখতে পারো সিঙ্গেল হ্যান্ডেডলি, আমি বলবো সবসময় সোজাতে যাবে, সোজাতে। ক্লিয়ার? তাহলে সিং নো আদার ওয়ে, অ্যান্ড এবং থিঙ্কিং ইট, এটাকে ভেবে বা এই থিঙ্কিংটাকে তুমি কিন্তু ফাইন্ডিংও লিখতে পারো। ঠিক আছে? কোনো সমস্যা নেই। তোমাদের মনে হতে পারে ফাইন্ড মানে খোঁজা, কোনো সমস্যা নেই, এটাকে মনে করে ফাইন্ডিং ইটও লিখতে পারো, ফাইন্ডিং ইট। থিঙ্কিং ইট ইম্পসিবল বা ফাইন্ডিং ইট ইম্পসিবল। কি ইম্পসিবল, টু ফাইট, লড়াই করাটা, এ বিয়ার, একটা বিয়ারের সাথে, ভাল্লুকের সঙ্গে, অ্যালোন, একাকী বা সিঙ্গেল হ্যান্ডেডলি। হলো? এবার এখানে একটা কমা দিয়ে দাও, এখনও কিন্তু বাক্য শুরু হয়নি। ঠিক আছে? এটা হচ্ছে তোমার রিমেইনিং পড়লো আমার। এবার সাবজেক্ট দেবো। এইবার হচ্ছে সাবজেক্ট, যে সে এতক্ষণ কোনো উপায় খুঁজে না পেয়ে এবং এটা ভেবে যে ভাল্লুকের সাথে লড়াই করা একা অসম্ভব ভেবে সে কি করেছিল, সে, এবার দেখো পরের অংশে যাচ্ছি, সে ভূতলে, সে মানে ভূতলে মানে অন দ্য গ্রাউন্ড, মৃতবৎ মানে লাইক এ ডেড বডি, মৃতবৎ লাইক এ ডেড বডি, পড়িয়া রহিল। পড়া ইংরাজি কি, লে মানে শুয়ে পড়ে রইল। এটুকু লিখি। তাহলে কি লিখলাম, এবার কি লিখবো, যে সে শুয়ে পড়িল, LAY, হি লে, সে শুয়ে পড়িল কোথায়, মাটির ওপরে, অন দ্য গ্রাউন্ড, GROUND, হি লে অন দ্য গ্রাউন্ড। এবার কিসের মতো বললে, লাইক এ ডেড বডি, DEAD, ডেড বডি, BODY, লাইক আ ডেড বডি। ক্লিয়ার? হ্যাঁ, এইবার কি বলছে দেখো, বলছে কারণ সে পূর্বে শুনিয়াছিল, মানে সে আগে শুনেছিল। ভালো করে বোঝো, আমরা কিন্তু এখানে আমরা আলোচনা করেছি যে অতীতে যদি দুটো কাজ থাকে, অতীতে যদি দুটো কাজ হয়, একটা হবে V2 মানে সিম্পল পাস্ট, যেটা পরে হবে, যেটা তুলনামূলক দুটো কাজের মধ্যে পরে, সেটা কিন্তু সিম্পল V2। আর যেটা দুটো কাজের মধ্যে তুলনামূলক আগে হয়েছে, যেটা আগে হয়, সেটা কিন্তু হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট হয়। বুঝতে পেরেছো? অতীতে দুটো কাজ হলে যেটা আগে হবে সেটা হ্যাড V3 পাস্ট পারফেক্ট, যেটা পরে হবে সিম্পল V2 মানে সিম্পল পাস্ট। এবার কেন বলছি দেখো, আমরা বুঝতে পারবো। হ্যাঁ দেখো, তাহলে এতক্ষণ ধরে ও কিন্তু ভেবেছে। এবার কি বলছে দেখো, হ্যাঁ ভেবে সে কি করলো,
সে শুয়ে পড়লো, তার কারণ কি? এবার কেন শুয়ে পড়লো সে বলছে কারণ, এখানে কারণটা কি বলছে? কারণ সে পূর্বে শুনেছিল। এই যে কাজগুলো করলো, এই কাজগুলো কেন কেন করলো? কারণ আগে সে শুনেছিল, তাহলে এই কাজটা সে করেছিল, এটাও পাস্ট টেন্সে, আর শুনেছিল ওটাও কিন্তু পাস্ট টেন্সে। তাহলে শুনেছিলটা আগে, ওটা কিন্তু পাস্ট পারফেক্টে লিখতে হবে হ্যাড ভিতরি। হ্যাঁ, এবার কারণটা তুমি ফরও দিতে পারো, ফর, বা বিকজও দিতে পারো, BECAUSE, বিকজ। কারণ কি হয়েছিল? সে শুনেছিল, সে শুনেছিল। সে শুনেছিল। হি হ্যাড দাও, হি হ্যাড পাস্ট পারফেক্ট করতে হবে, আগে যেটা হবে হি হ্যাড। আগে বললে প্রিভিয়াসলি, PREVIOUSLY, হি হ্যাড প্রিভিয়াসলি। হিয়ার মানে শোনা, তার থার্ড ফর্ম হচ্ছে হার্ড। হি হ্যাড প্রিভিয়াসলি হার্ড, সে শুনেছিল। কি শুনেছিল? ভাল্লুক মরা মানুষ ছোঁয় না। ঠিক আছে, ছোঁয়া টাচ না দিলে একটা নট দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু চিরন্তন সত্য। এই বাক্যটাকে পাস্ট টেন্স করলে হবে না। ভাল্লুক মরা মানুষ ছোঁয় না, এই বাক্যটা হচ্ছে চিরন্তন সত্য বাক্য, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই করতে হবে, এটাকে পাস্ট টেন্স করবো না। তাহলে হি হ্যাড প্রিভিয়াসলি হার্ড দ্যাট, সে শুনেছিল যে, কি শুনেছিল? যে ভাল্লুক মানে বিয়ার্স, BEARS, বিয়ার্স টাচ করে না, ডু নট টাচ, ডু নট টাচ, TOUCH, ডু নট টাচ ডেড, ডেড বডি বা ডেড মেন, যা লিখবে তাই হবে। ঠিক আছে, ডেড মেন বা ডেড বডি যা বলবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের কমপ্লিট। ঠিক আছে, যেহেতু একটুখানি লাস্টের সেন্টেন্সটা বড়, আমি কিন্তু আর একবার করে দিই তোমাদের সুবিধে হওয়ার জন্য। আমি পুরোটা মুছে দিয়ে আমি আর একবার তোমাদের সুবিধার জন্য কিন্তু করে দেবো, কোনো সমস্যার কিছু নেই। আমি বারবার বলছি, সেন্টেন্স বড় হোক তোমরা ভয় পাবে না। দেখো, বারবার তোমরা শিখতে তখনই পারবে, লিখতে তখনই পারবে যখন কিন্তু নিজের মনের মধ্যে কনফিডেন্স তৈরি করবে। আর আমি নিজে বলছি তোমাদের যে লেখা কিন্তু একদম সোজা, ভেরি ইজি। শুধুমাত্র তোমাকে একটু সচেতন হয়ে থাকতে হবে, চেষ্টা করতে হবে, জিনিসগুলো, সোজা জিনিসগুলোকে বুঝতে হবে, যেগুলো প্রতিদিন শিখছি সেগুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো আমি পুরোটা মুছে দিই, দেখো কত ইজিলি, একদম ইজিলি করবো। ক্লিয়ার? তো কি বলছে দেখো আরেকবার, আর কোনো উপায় না দেখিয়া। তাহলে এই যে এইটুকু করি, তাহলে দেখিয়া বললাম কি? দেখিয়া, বলিয়া, করিয়া, খাইয়া, এগুলো হলে সিং, ভার্বের আইএনজিতে করতে হয়। তাহলে দেখিয়া, কোনো উপায় না দেখিয়া, তাহলে সিং। কোনো উপায় না মানে নো আদার ওয়ে, আর কোনো উপায় নেই, নো আদার ওয়ে, দের ইজ নো আদার ওয়ে। তাহলে সিং নো আদার ওয়ে, তাহলে আর কোনো উপায় না দেখিয়া। এবং দিয়ে দাও অ্যান্ড কি বলেছে? অ্যান্ড এবং সে ভেবেছিল একটা জিনিস, কি? একাকী ভাল্লুকের সহিত মানে সাথে যুদ্ধ করা অসম্ভব ভাবিয়া। এই পর্যন্ত করো। এইবার পরের বাক্যে কিন্তু এই সে থেকে মেন বাক্য শুরু হচ্ছে। ঠিক আছে, এটুকু আমরা রিমেইনিং করছি। সিং নো আদার ওয়ে অ্যান্ড থিঙ্কিং ইট ইম্পসিবল, থিঙ্কিং ইট, THINK, অ্যান্ড থিঙ্কিং, এই যে ভাবিয়া, এটাকেও তো করতে হবে আমার, পার্টিসিপল। তাহলে থিঙ্কিং ইট, বা এটাকে তুমি ফাইন্ডিং ইটও কিন্তু লিখতে পারো। আমি বারবার বলছি, এটাকে ফাইন্ডিং ইটও লিখতে পারো, ফাইন্ডিং, DING, ফাইন্ডিং ইট কি লিখবো? ইম্পসিবল, ফাইন্ডিং ইট ইম্পসিবল, POSSIBL, ফাইন্ডিং ইট ইম্পসিবল। আর কোনটাকে খুঁজে পেয়েছিল? ফাইন্ডিং ইট ইম্পসিবল, টু ফাইট, লড়াই করাটা, টু ফাইট, FIGHT, টু ফাইট কার সাথে? ভাল্লুকের সহিত, একটা ভাল্লুকের সহিত, টু ফাইট এ বিয়ার, BEAR। এই ফাইটের সঙ্গে শহীদ মানে কি? উইথ লাগে না। ক্লিয়ার? টু ফাইট এ বিয়ার মানে ভাল্লুকের সঙ্গে লড়াই করা। ক্লিয়ার? উইথটা সাথেটা লাগবে না, উইথ লাগবে না। তাহলে ইম্পসিবল টু ফাইট আ বিয়ার অ্যালোন, একা লড়াই করাটা অসম্ভব ভাবিয়া, বা অ্যালোন না লিখে সিঙ্গেল হ্যান্ডেডলিও লিখতে পারো। ঠিক আছে, এইবার এখানে একটা কমা দিয়ে দেবে, এইটুকু ভাবিয়া এবং কোনো উপায় না দেখিয়া। এইবার মেন বাক্য শুরু হচ্ছে। সে মানে সে কি করেছিল? ভূতলে মৃতবৎ পড়িয়া রহিল, মানে সে শুয়েছিল একটা মরা মানুষের মতো। তাহলে সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে। শুয়ে পড়েছিল মানে কি? লে, থার্ড ফর্ম লেইন, তাহলে সেকেন্ড ফর্ম লাগবে হি লে। কোথায় শুয়েছিল? অন দ্য গ্রাউন্ড, GROUND, হি লে অন দ্য গ্রাউন্ড, কিসের মতো? লাইক এ ডেড বডি, লাইক আ ডেড, DEAD, ডেড বডি, লাইক আ ডেড বডি। ক্লিয়ার? এখানে ফুল স্টপ দিও না। হ্যাঁ, ফুল স্টপ দিতে পারো, না দিলেও হবে, কোনো সমস্যা নেই। কারণ কি? এবার এখান থেকে কারণ সে পূর্বে শুনিয়াছিল। অতীতে কাজ হচ্ছে, এই পুরো কাজটা সে কিন্তু এক সময় করেছিল, আর একটা অতীতে সে শুনেছিল। তাহলে দুটো অতীতের কাজ, যেটা আগে হয় সেটা হ্যাড ভিতরি পাস্ট পারফেক্ট হয়। কারণ মানে এই ফরের মানে যেমন জন্যে, ফরের মানে কিন্তু কারণও হয়, ফর বা বিকজ। ঠিক আছে, কারণ, আচ্ছা কারণ আমরা এখান থেকে, হ্যাঁ কারণ, ফর বা বিকজ, BECAUSE,
AUSE, বিকজ, ফর বা বিকজ, কারণ কি হয়েছিল, ফর বা বিকজ মানে কারণ, কারণ সে শুনেছিল, সে পূর্বে শুনেছিল, পূর্বে মানে প্রিভিয়াসলি, আর শুনেছিল পাস্ট পারফেক্ট আগে হয়েছিল, কারণ বিকজ হি হ্যাড দিতে হবে পাস্ট পারফেক্ট, হি হ্যাড প্রিভিয়াসলি, PREVIOUSLY, হি হ্যাড প্রিভিয়াসলি কি হয়েছিল, শুনেছিল, হার্ড, HEARD, হি হ্যাড প্রিভিয়াসলি হার্ড, সে প্রিভিয়াসলি শুনেছিল, কি শুনেছিল, দ্যাট, এখানে দ্যাট দাও, দ্যাট ভাল্লুক মরা মানুষ ছোয় না, যে ভাল্লুকেরা, BEARS, বিয়ার্স, দেখো এই বিয়ার্স কেন দিলাম, এবং বিয়ার্সের আগে কিন্তু দা বিয়ার্স দেয়নি, কারণ যখন তোমার কাউন্টেবল নাউন, চিরন্তন সত্য বাক্য কিন্তু সিম্পল প্রেজেন্টে লিখবো, এবং কি যখন কাউন্টেবল নাউন প্লুরাল ফর্মে থাকে এবং পুরো জাতিটাকে বোঝায়, আগে কিন্তু দা বসে না, শুধু বিয়ার্স হবে। হ্যাঁ, দ্যাট সে শুনেছিল যে বিয়ার্স ভাল্লুকেরা ডু নট, DONOT, ডু নট টাচ, TOUCH, ডু নট টাচ ডেড, DEAD, ডেড মেন বা ডেড বডি, যাই দাও হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের আজকের ট্রান্সলেশন। কোনো সমস্যা থাকলে বলবে, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি বারবার বলছি, আমরা নতুন নতুন টপিক যা আছে সেটা মিসলেনিয়াসের মেনে হোক বা PSC ক্লাসশিপের মেন হোক, সমস্ত টপিক আমরা ক্লিয়ার করব, সেটা প্রেসি হোক বা রিপোর্ট হোক, কোনো সমস্যা নেই। দেখো বারবার আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, মেন তোমাদের বিষয়টা হচ্ছে কি লেখা শেখাটা, লিখতে শেখাটা, লিখতে পারাটা। লিখতে তুমি যখন পেরে যাবে তখন প্রেসিও লিখতে পারবে, রিপোর্টও লিখতে পারবে। ক্লিয়ার? তো কোনো বিষয় নেই, মেন জিনিস হচ্ছে কোনো নিয়ম ফিয়ম কিছু নেই, ঠিক আছে? রিপোর্টের এই নিয়ম, রিপোর্টের ওই নিয়ম, কোনো বিষয় না, একদমই ইজি বিষয়, কোনো কিচ্ছু নেই, আলাদা কিচ্ছু না, শুধু মেন বিষয় হচ্ছে ইংরেজি লেখাটা, একটা বাক্য লেখাটা। তো প্রেসিও লিখতে পারবে, রিপোর্টও লিখতে পারবে, শুধু আমি বলবো শুধু প্রথমে কদিন একটু প্র্যাকটিস করে নাও, লেখাটা শিখে নাও, একদম ইজি। আমি আছি, আমি কোথাও যাচ্ছি না, তোমাদের পাশেই আছি, তোমাদের সাথেই আছি, সবসময় তোমাদের সাথে থাকবো, রেগুলার ক্লাস হবে, কোনো সমস্যা নেই, আমি সবসময় আছি। কখনো কোনো সমস্যা হলে আমাকে বলবে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করে দেবো। তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে, সামনের ক্লাসে। এবং আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে দিনে 2টো করে ক্লাস হবে, সকালে একটা গ্রামারের ক্লাস এবং রাতে বা সন্ধ্যায় কিন্তু আমাদের ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস হবে। এবং আজকে সকালে আমরা গ্রামারের ক্লাসটা দিতে পারিনি, মানে আমি আপলোডে বসিয়ে দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে ওটা আপলোড হয়নি বলে আমি তোমাদেরকে কিন্তু দিতে পারিনি ওটাকে, তো সেই কারণে একটু সমস্যা ছিল, টেকনিক্যাল প্রবলেম। তো কিন্তু রেগুলার ক্লাস হবে কালকে থেকে, কিন্তু সকালে আমাদের গ্রামারের ক্লাস এবং সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের আর কি ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস হবে। তো সমস্যার কিছু নেই, আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ওকে, তো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।